জুলাই কারো একক কোনো কৃতিত্ব ছিল না। হান্নান মাসুদরা এমপি হয়েছে ছাত্র দলের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে। একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের মানুষকে জুলাই দিয়ে বিভাজিত করতে চায়, যেটা অবশ্যই নিন্দনীয়। শহীদ আবু সাইদের বাবা কিন্তু তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। এই গণঅভ্যুত্থানে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকেই দেখছি যে এনসিপি বলেন বা এনসিপি জামাত বলেন, তারা একপাক্ষিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে। আপনি গতকালকে সংসদ অধিবেশনে দেখেছেন যে হান্নান মাসুদ বলেছেন যে তাদের রক্তের বিনিময়ে নাকি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তো আমরা স্পষ্টভাবে যেটা অতীতেও দেখেছি এবং এখনও বলতে চাই, সেটা হচ্ছে এই এনসিপি কোনো সমন্বয়ক বলেন, তারপরে যারা ফ্রন্টলাইনার ফাইটার ছিলেন জুলাইতে, আমরা তাদের অবদানকে অস্বীকার করছি না। কিন্তু আপনারা জানেন জুলাই আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল, যেটা পরবর্তীতে সরকার পতন আন্দোলনের রূপ নেয়। তো আপনারা জানেন বিএনপির বর্তমান চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চট্টগ্রামে যখন শহীদ ওয়াসিম মারা গেলেন, শহীদ হলেন, তারপরে রংপুরে যখন আবু সাইদরা শহীদ হলেন, মুগ্ধরা শহীদ হলেন, তখন যখন কমপ্লিট শাটডাউন শুরু হয় 18 জুলাই থেকে, তখন তিনি বাংলাদেশের পক্ষের সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিলেন। এবং এই জুলাইতে বিএনপির সকল অঙ্গ সংগঠনের প্রায় 450-র মতো নেতাকর্মী শহীদ হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে কারো অঙ্গহানি ঘটেছে। তো আসলে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু জুলাইটা সফল হয়েছে। তো হান্নান মাসুদরা আসলে যেগুলো বলে এগুলো ঠিক না এবং কোনো যৌক্তিকতাও নাই। তারা, আপনারা জানেন, ডিবি হেফাজতে কিন্তু হান্নান মাসুদরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন নাহিদের নেতৃত্বে। কারণ তৎকালীন ফ্যাসিস্ট সরকার তাদের যে কোটার দাবি ছিল, কোটার দাবি কিন্তু মেনেও নিয়েছে এবং কোটা সংস্কারও করেছিলেন। তো বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের, আপনারা জানেন এই জুলাইতে মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছেন, গার্মেন্টস শ্রমিকরা শহীদ হয়েছেন, তারপরে আপনার রিক্সা চালকরা শহীদ হয়েছেন। বিএনপির তো আপনাকে বললামই 450-র মতো নেতাকর্মী শহীদ হয়েছেন। আসলে কোনো একক শ্রেণী গোষ্ঠীর জুলাইটা ছিল না, জুলাই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের ছিল। সমস্যাটা আসলে কোথায় তারাই একমাত্র বলতে পারবেন। আপনারা জানেন বাংলাদেশের যে পরিবারগুলো শহীদ যে পরিবারগুলো ছিল জুলাইতে, দেখেন এই বিগত জাতীয় নির্বাচনের আগে শহীদ আবু সাইদের বাবা কিন্তু তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন। আইকনিক শহীদ যেগুলো ছিল জুলাইয়ের। তারপরে শহীদ ওয়াসিম তো ছাত্রদলের সরাসরি কর্মী ছিলেন এবং শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ কিন্তু বিএনপিতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যোগ দিয়েছেন। এবং আপনারা জানেন এই মুগ্ধর বাবা কিন্তু আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতা ছিলেন। তো আসলে ওনারা কী কারণে এগুলো বলছেন ওনারাই একমাত্র ভালো জানেন, এটা আমাদের বোধগম্য না। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই কারো একক কোনো কৃতিত্ব ছিল না। হান্নান মাসুদরা এমপি হয়েছে ছাত্র দলের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে, বাংলাদেশের মানুষের রক্ত বিনিময়ে। আর ছাত্র দলের ভূমিকাটা আপনারা দেখেছেন, বিগত ডাকসুতে একটি নির্দিষ্ট পক্ষ বিভিন্ন ন্যারেটিভ তৈরি করেছিল যে ছাত্রদল ডাকসুতে বা ছাত্র সংসদগুলোয় জিতলে, রাষ্ট্র ক্ষমতায় আসলে হল দখলের রাজনীতি বলেন, ক্যাম্পাসে নৈরাজ্য, এই ধরনের একটা ন্যারেটিভ তৎকালীন সময় তারা প্রপাগান্ডা ছড়াইছিল। কিন্তু আপনি দেখেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় বলেন বা শিক্ষা প্রতিষ্ঠান বলেন, কোথাও ছাত্রদল কর্তৃক কোনো সাধারণ শিক্ষার্থী ন্যূনতম হয়রানির শিকার হয় নাই এবং ছাত্রদল কর্তৃক কোনো ধরনের আপনার কোনো অস্থিতিশীল পরিস্থিতি ঘটে নাই। তো ছাত্রদল বাংলাদেশের রাজনীতিতে সম্প্রীতি বজায় রাখতে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাআল্লাহ ছাত্রদলের নেতৃত্বে আগামীতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি নতুন ধারার ছাত্র রাজনীতির সূচনা ঘটবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন এই তৎকালীন রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রাম থেকে কিন্তু ছাত্রদলের যে আইকনিক শহীদ ছিল শহীদ ওয়াসিমকে বাদ দেওয়া হয় এবং বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলোর যে অবদান ছিল জুলাইতে সেগুলোকে ক্ষুণ্ণ করে দেখা হয়। আমরা মনে করি অতীতের ন্যায় বাংলাদেশকে খুনি হাসিনা যেভাবে বিভাজিত করে রেখেছিল বাংলাদেশের মানুষকে, বর্তমানেও একটি শ্রেণীর মানুষ বা একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের মানুষকে জুলাই দিয়ে বিভাজিত করতে চায়, যেটা অবশ্যই নিন্দনীয়। আমরা চাই জাতির প্রশ্নে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে জাতিগতভাবে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারি, যাতে করে পতিত ফ্যাসিবাদ এবং যে আধিপত্যবাদ শক্তি বাংলাদেশকে এতদিন পরিচালিত করেছেন তাদের থেকে বাংলাদেশের মানুষ মুক্ত থেকে নিজেদেরকে ঐক্যবদ্ধ করে রাখতে পারে।